আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ নিশাত শারমিন নিশি আপনাদের সাথে আজকে কথা বলতে এসেছি এই গরমে কি ধরনের খাবারগুলো আপনি খাদ্য তালিকায় রাখবেন সেই বিষয় নিয়ে। বর্তমানে আমাদের চারপাশে নানাবিধ খাবারগুলো নতুন এসছে, তার ভিতরে প্রথম এসছে কাঁচা আম। চারপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাঁচা আম খুব দারুণভাবে আমাদের পাওয়া যায়, কিন্তু আমরা অনেকটাই ভুল করে কাঁচা আমটা খাই বলে আমরা যে পরিমাণ উপকার পেতাম সেই উপকারটা আসলে পাচ্ছি না। সেটি কেমন? কাঁচা আম কিন্তু অনেক দারুণভাবে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট দেয় শরীরে। সো আমরা যদি অ্যান্টিঅক্সিডেন্ট ফুল পেতে চাই তাহলে ওয়েটা কিন্তু সঠিক রাখতে হবে। কাঁচা আমের সাথে আমরা যেটা করি, লবণ মরিচ দিয়ে তারপরে তেল দিয়ে এটির ক্যালোরি বাড়িয়ে দেই। যখনই আমরা কাঁচা আম চিন্তা করি তখনই আমরা তেল ছাড়া খেতে পারি না। কাঁচা আম খেলে কিন্তু আমরা ওজনটাকেও কন্ট্রোল করতে পারি, যেহেতু এতে প্রচুর ফাইবার আছে। আমাদের শরীরে যে পরিমাণ ফাইবার দরকার, কাঁচা আম খেয়েও কিন্তু আমরা কিছুটা ফাইবার এগিয়ে ফেলতে পারি যে আমাদের খাদ্য তালিকায় আমটা রেখে। এখন যেহেতু এই সিজনে এখন দেখেন প্রচণ্ড গরম, আমাদের কিছু খেতেও অনেক সময় ভালো লাগে না। এটি কিন্তু আমাদের মুখের রুচিটাকে ভালো রাখে এবং মুখের রুচিটাকে স্বাভাবিক রাখতেও হেল্প করে। সেই ক্ষেত্রে আপনি যদি কাঁচা আমটাকে একটু জুস করে নেন তাহলেও কিন্তু আপনি যে ওয়াটারের যে চাহিদাটা সেটা কিন্তু অনেকটা ফিল আপ করতে পারবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে যেখানে সেখানে কাঁচা আমের জুস খাওয়া যাবে না, সেটা যদি বাসায় হয় সবচেয়ে হেলদি। আমরা ইভেন আমরা যারা ওয়ার্কিং লেডি আছি, বাইরে থেকে হঠাৎ করে এসে বা বাইরে যারা কাজ করছে তারা যখন বাসায় আসে তখনই হুট করে ঠান্ডা পানিটা খেয়ে ফেলে। এরকম ঠান্ডা পানি না খেয়ে যদি আপনি একটু কাঁচা আমের জুস তৈরি করে রাখেন, তখনই যদি আপনি একটু কাঁচা আমের জুস একটু ঠান্ডা নর্মাল করে নিয়ে একটু যদি খান তাহলে দেখবেন প্রশান্তি লাগে, আপনার অ্যাসিডিটি তৈরি হবে না এবং পেটের যে বারবার বদহজম হয় কিন্তু এই গরমে অনেক সময় পেট গরম হয়ে যাওয়া বলে যেটা, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা উপকার পাওয়া যায়। সো কাঁচা আমটাকে আপনি যদি চিন্তা করেন যে আমাদের যাদের ওয়েট রিডাকশনের জন্য অনেক সময় আমাদের কাছে পেশেন্ট আসে যে আর কি খাবো কিছুই তো খেতে পারি না, এরকম চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু কাঁচা আম রাখতেই পারেন আপনার ডায়েটে, এটি কোনো অসুবিধাই নেই। কিন্তু কাঁচা আম যখন আপনি খাবেন, অনেক সময় আমরা কাঁচা আমটাকে ওই সরষের তেল দিয়ে ভর্তা করে খাই, তাহলে আমরা যে ক্যালোরিটাকে মাইনাস করতে চাচ্ছিলাম সেটি কিন্তু ইনক্রিজ করে ফেলেন আপনি নিজেই। সো কাঁচা আম এমনি কিন্তু খাওয়া যায়, একটু টক মিষ্টি যদি হয় তাহলে তো আর কথাই নেই। সো আমি মনে করি যে এটিকে যদি আপনি চিবিয়ে খেতে চান তাহলে বেশি ভালো, আর যদি সেটি মনে করেন যে না আমি একটু জুস করে নিব সেটিও হতে পারে, সাথে একটু সামান্য জিরার গুঁড়া অথবা বিভিন্ন ধরনের বিট লবণ এরকম কিছু একটা সল্ট দিয়ে দিলে একটু টেস্ট চেঞ্জ করার জন্য নিলেন সামটাইমস। এছাড়া আপনি যেটা করতে পারেন যে কাঁচা আমটাকে কিন্তু একটু শুকিয়ে রাখতে পারেন। শুকিয়ে রাখলেও এখন যে পরিমাণ গরম পড়েছে এটি কিন্তু শুকিয়ে রাখলে কিন্তু আচার তৈরি করা যায়, এটিও কিন্তু বাচ্চাদের মুখের রুচি বাড়াতে হেল্প করে। বিভিন্ন ধরনের রোগ আছে যে রোগগুলোতে আমাদের মুখের রুচিটা অনেক কমে যায়। এই কাঁচা আম কিন্তু আপনি এখন যদি সংরক্ষণ করতে পারেন, পরবর্তীতে আপনার এই রুচির পরিবর্তনের জন্য কাঁচা আমটা আপনার খুব ভালো একটি রেমেডি হিসেবে কাজ করবে। এছাড়া দেখেন এই গরমে আমরা পানির পরিমাণ কতটুকু খাচ্ছি তার কোনো লিমিটেশনস নাই। যখনই আপনি জুসটা খাচ্ছেন তখন কিন্তু আপনাদের যে বারবার যে পানি খাওয়ার যে বিষয়টা, সেই পানিটা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে হলে পানীয় হয়ে যায়। এই পানীয়টা কিন্তু আমাদের জন্য খুব ভালো এবং আমরা কিন্তু খুব হেলদি ফিল করব। কাঁচা আম কিন্তু আমি অনেকগুলো গুণের কথা বলেছি, যারা কাঁচা আম খুব পছন্দ করেন তারা কিন্তু এখনই একটু পিউরি করেও রেখে দিতে পারেন, যে পরবর্তীতে কিছু কয়েক মাস পরে যখন আমরা পাকা আম পাবো তখন কিন্তু কাঁচা আম পাবো না, সেক্ষেত্রেও কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে ভালো একটা আইটেম হয়ে গেল, যেটি আপনি পরবর্তীতে বাসার সবাই মিলেই কিন্তু এনজয় করতে পারবেন বলে আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনজয় করবেন, গরমে সবাই সুস্থ থাকবেন এই কামনায়। খোদা হাফেজ।